আসসালামু আলাইকুম। সবাইকে রইল আমার অনেক আন্তরিক শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন না কেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল আমার অনেক আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব যে খাবারটা, এটা হচ্ছে আসলে আমাদের এটা আফ্রিকান একটা খাবার। এটা কোনো বাংলাদেশি খাবার না। এটা আমি রান্না করতে শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে। আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার শাশুড়িকে দেখতাম, যখন অনেক ঠান্ডা পড়তো এরকম ডিসেম্বর জানুয়ারিতে, তখন উনি এটা রান্না করতেন। কারণ ওই সময় মেথি শাকটা পাওয়া যেত। আর এখানে মেথি শাকটা দেওয়া খুবই একটা ইম্পর্টেন্ট। তো এখানে আমি যেটা ব্যবহার করেছি, আমি ছোট ছোট করে গরুর মাংস নর্মাল যেভাবে আমরা রান্না করি আলুর সাথে এভাবে রান্না করেছি। আলুটা একটু বড় করে দিতে হয়, আপনি দেখতে পাচ্ছেন এখানে। তারপরে আমি এখানে ব্যবহার করেছি কিডনি বিনস, নারকেলের দুধ আর মেথি শাক। আর এই যে যেটা আসলে এই খাবারটার মধ্যে মেথি শাক আবার একটা আছে, একটা আটা পাওয়া যায়, এটার নাম হচ্ছে বাজরার আটা। এটা আমার শাশুড়িকে দেখতাম, এই যে এটা হচ্ছে মুঠিয়া, এটা হচ্ছে আসলে এই খাবারের জিনিস। এটাই শরীরটাকে অনেকটা গরম রাখে। তো এইটা আসলে অনেকে যে ইন্ডিয়ান যারা ওরা এটাকে এইভাবে এটাকে রুটি হিসাবে খায়। তবে এটা এটাকে শুধু লবণ আর পানি দিয়ে এটাকে ডো করতে হয় এবং পরে এটাকে ছোট ছোট করে হাতের মধ্যে মুঠ করে করে ছাড়তে হয়। তার জন্য মনে হয় এটাকে মুঠিয়া বলে, আমি জানি না ঠিক। কিন্তু এই খাবারটাকে মুঠিয়াই বলা হয়। খেতে খেতে খুব ভালো লাগে। আমি অবশ্য এটা খুব একটা পছন্দ করতাম না। কিন্তু এখানে আসার পরে যেহেতু আমার হাসব্যান্ড অনেক পছন্দ এবং আমি আমার শাশুড়ির কাছ থেকে রান্নাটা শিখেছিলাম। তো আমি এরকম ডিসেম্বর জানুয়ারিতে অনেক যখন ঠান্ডা থাকে তখন আমি এটা বানাই এবং আমার হাসব্যান্ডের সাথে আমি একটু খাই। এখন আমার ভালোই লাগে খেতে। তো এটা খেলে আর কিছু খেতে হয় না। এটা আমরা রাতের খাবার হিসাবে খেয়েছি। আবার আমার মনে হয় না এরপরে আর কিছু খেতে হয়। তো আপনারা একবার এটা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে সেরকম অনেক সবজি সেরকম কিছু দিতে হয় না। নারকেলের দুধটা দিতে হয়। আর গরুর মাংস যেভাবে আমরা আলুতে রান্না করি এভাবে রান্না করবেন। আর মেথি শাকটা, তারপরে বুট দিতে পারেন, এরকম কিডনি বিনস দিতে পারেন, আর পালং শাক দিতে পারেন। তো যাই হোক, আমি আজ এখানেই রাখছি। আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া রইল আমার। আল্লাহ হাফেজ।